নমস্কার। এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের দৌলতে তাহলে কি রাজ্যে ধর্ষণশ্রী প্রকল্পও চালু হবে? যখন আরজি করের ঘটনাতে নির্যাতিতা তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই ঘটনাতে পশ্চিমবঙ্গবাসী থেকে ভারতবাসী এবং পৃথিবীব্যাপী প্রত্যেকে চাইছেন অপরাধীরা ধরা পড়ুক এবং তাদের কঠোরতম সাজা হোক। যখন এই ঘটনাতে এখনো পর্যন্ত অপরাধীরা ধরা পড়ল না, ঠিক তার মাঝে এবার পশ্চিমবঙ্গে আবারও একটি ধর্ষণের খবর সামনে এলো। এবার মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বীরভূম জেলার বোলপুরে। পরে যৌনাঙ্গে বন্দুকে নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। এই মর্মে হাসপাতাল থেকে সটান বোলপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা। অভিযুক্ত ফিরোজ খাঁ বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আরজি করের ঘটনার মাঝে এবার বোলপুরে নৃশংসভাবে ধর্ষণের অভিযোগ সামনে এলো। মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে গৃহবধূকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, এমনকি যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নির্যাতনও করা হয়। ঘটনাটি ঘটেছে গত 17ই আগস্ট। ঘটনার পর থেকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন নির্যাতিতা। হাসপাতাল থেকে সটান তিনি বোলপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের নাম ফিরোজ খাঁ, বাড়ি বোলপুরের বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রামে। এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত অভিযুক্ত ফিরোজ খাঁ। নির্যাতিতার অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ফিরোজ খাঁ সম্পর্ক রাখার জন্য তাকে হুমকি দিত। গত শনিবার দুপুরে রাস্তায় একা পেয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে গোয়ালঘরে তুলে নিয়ে যায়। সঙ্গে তার সাথে ছিল 4 বছরের একটি পুত্র সন্তান। তাকে বস্তায় ভরে দেয় ফিরোজ খাঁ। পরে ওই নির্যাতিতাকে ধর্ষণ করে ফিরোজ, এমনকি যৌনাঙ্গে বন্দুক ঢুকিয়ে নির্মমভাবে অত্যাচারও করে। ঘটনার পরে নিজের মান সম্মান বাঁচাতে আত্মহত্যারও চেষ্টা করেন ওই নির্যাতিতা।